শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কারণ মেয়েরা তো বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই ভালো হয়ে যায়, তাই না? তো যাচ্ছি বাপের বাড়ি, হবে রান্না পুজো। আমাদের হলো ইচ্ছা রান্না। তো ইচ্ছা রান্নাটা আমাদের যেদিন খুশি করা যায়, তবে লক্ষ্মী পুজো মানে ভাদ্র মাসের যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোটা মিটে গেলে যেদিন খুশি সেই রান্নাটা করা যায়। তো যেহেতু ভাইয়ের রবিবার ছুটি, বাবাও বাড়িতে থাকে, তো সেই কারণে মা শনিবার রান্না করে আর রবিবার, শনি রবি দুদিনই খাওয়া দাওয়া হয়। তো চলো, আজকে শনিবার সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মানে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাপের বাড়ি রান্না পুজো খেতে। অনেক দিন পর, প্রায় 5-6 বছর পর আমি যাচ্ছি এবারে রান্না পুজোতে। অনেক দিন যাওয়া হয় না বলতে ওই ছেলের পড়াশোনার জন্যই যাওয়া হয় না। তো এবারে যখন সুযোগ পেয়েছি, আমি দেখলাম সুযোগটা তো আমি হাতে লাগাবই। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার পাড়ার রাস্তায় ঢুকেও পড়েছি। মানে ট্রেন, অটো সব কিছু পার করে এবার হেঁটে হেঁটে যেটুকু যাওয়ার সেটুকু গেলেই ব্যাস চলে আসবো। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাই। আর কি করি সারা দিন। বোনও আসবে, তবে বোন একটু বেলা হবে, কারণ ওর ছেলের শরীরটা একটু খারাপ, তো সকাল সকালেও বেরোতে পারবে না, ওর একটু বেলা হবে। কিন্তু আমি যেমন কথা দিয়েছি সেরকমই চলে এসেছি, একদম সকাল সকাল। এখন বাজে 8:15 কি 20। তো চলো, আর এসেই দেখছি মা একটা ইয়াম্মি ইয়াম্মি চাউমিন করছে। দেখো, আমি তো দেখেই হাত পা ধুয়ে আগে চলে এসেছি চাউমিনের কাছে। কি দারুণ চাউমিনটা টেস্টি হয়েছে। আর এখানে বাবাও চলে এসছে বাজার নিয়ে। রান্না পুজোর বাজার মানে তো মাছ একটা বিশাল ম্যাটার করে, তাই না? তো আমাদের দু রকমেরই মাছ হয়, পোনা মাছও হয় আবার ইলিশ মাছও হয়। তো এখানে মা দেখো কাতলা মাছটাকে ধুয়ে নেবে। তো আর এই রান্না পুজোর সময় ছোটোবেলার মনে আছে না, আমাদের বাড়িতে অনেক লোক খেত, অনেক। কিন্তু এখন তো সবার অত শরীরও ভালো নয়, মায়েরও শরীর ভেঙে গেছে, তো অত আর লোক টোক খায় না। ওই বাড়ির কজনই খাওয়া হয়। এবছর আমি আর বোন গেছি, তাই সবাইরই খুব আনন্দ। যেহেতু এবছর ভাইয়েরও নতুন বিয়ে হয়েছে, ওরও একটু ভালো লাগবে, সেই কারণে আমি বোনকে বললাম চল, অনেক বছর যাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি রান্না পুজোর, তো যাই। তো মা এখানে মাছ ধুচ্ছে, আর আজকে আমার আর বোনের পুরো রেস্ট। আমি যদিও একটু ক্যামেরা নিয়ে ব্লগ করার জন্য এদিক ওদিক ঘুরছি, বোন তো এসে শুয়ে বসেই পুরো কাটিয়েছে, কারণ রেস্ট, বাপের বাড়ি এসছি একবেলার জন্য, মানে একটা রাত্রের জন্য। আর এখানে দেখো মা চাউমিন দিয়ে দিয়েছে, মা নয় ভাইয়ের বউ দিয়েছে। আসলে আগে তো সব মা দিত, ওই জন্য এখন খালি মনে হয় মাই দিয়েছে। এ বাবা পুতুন, ওরে ওকে ছাড় বাবাই। তো দেখতেই পেলে বোনও চলে এসেছে, আর বোন আসা মানেই তো আমার ছেলে ভাইকে নিয়ে চটকাচটকি করছে। আর এখানে বোন যা যা এনেছে, ওই যে স্প্রাইটটা এনেছে, টুক করে আমার ছেলে ঠান্ডা স্প্রাইটটা খেয়ে নিল। হ্যাঁ, দেখছে ভাইয়ের সর্দি কাশি হয়েছে, কিন্তু ও থরই কেয়ার। আর মা মা একটা লাড্ডু পুড়ে দিল। গণেশ পুজো করে এসছে বোন, তো গণেশ পুজোর লাড্ডু মা পুটুম করে পুড়ে দিল একটা মুখে। তো এই হলো ব্যাপার, যার যেটা খাওয়া বারণ সে সেটা বেশি করে খায়, জানবে। তো যাই হোক, চলো। আর মাও একটু ক্লান্ত হয়ে গেছে, অনেক কাজ করেছে সকাল থেকে, কারণ টিফিন সবই তো হয়েছে, মাছ ধোয়া হয়েছে, এবার রান্নার দিকে চলে এসেছি, একটু রেস্ট নিয়ে আমিও চলে এসেছি। তো এখানে হচ্ছে কাতলা মাছটা ভাজা। আর কাতলা মাছটা বাবা না দারুণ এনেছিল, দেশি কাতলা মাছ, কিন্তু কি বিশাল মাছটা। তো যাই হোক, সেই কাতলা মাছটা মা এখানে ভাজা করছে, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছটা হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে ঝাল, তো জানোই। এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, ভাজার পর কালো জিরে ফোড়ন দিয়ে মা দিয়ে দিয়েছে জল। এরপর আগে থেকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভাইয়ের বউ বেটে রেখেই দিয়েছিল, কারণ মা রান্নাটা করে, ও মোটামুটি জোগাড়গুলো দেয়, মিক্সিতে বাটনা বলো এই সমস্তগুলো করে দেয়। তো দেখো, এখানে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল হচ্ছে। এবার খুব ভালো করে, প্রতিদিন আমি রান্না করি আর আমি ভয়েস ওভার দিই, আর আজকে মা রান্না করছে আর আমি ক্যামেরা করছি। তো এখানে কাঁচা তেলও মা দিয়ে দিয়েছে, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলোকে সব দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেবে, দিলে ব্যাস হয়ে যাবে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝাল কমপ্লিট হলো। এখানে হবে এবার কাতলা মাছের কালিয়া। তো মাছটাকে মা ভেজে নিচ্ছে ভালো করে। আমাদের মাছ কিন্তু আমরা দুবেলাই খাই। তো ঠিক আছে, চলো। ভেজে নিয়ে এখানে মা দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর
দেবে এর মধ্যে তোমার রসুন বাটা, বেশ অনেকটা রসুন বাটা দেবে। তো রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে মা ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে পেস্ট মানে সেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে, সেগুলো দিয়ে দেবে। আর এখানে তেলের মধ্যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিল, আর তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাও আছে। আর এখানে দেখো সমস্ত মশলাগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। এখানে পরিমাণ মতো চিনি, যেটুকু না দিলে টেস্টের ব্যালেন্সটা হয় না, দিয়ে দিল। দিয়ে এবার সমস্ত রকম মশলাগুলোকে যেগুলো জলে ভিজিয়ে রেখেছিল সেগুলো দিয়ে ভালো করে কষাবে। কষিয়ে তেল ছেড়ে গেলে তারপর জল দেওয়া হবে। তো এই হলো কাতলা মাছের কালিয়া। আর এখানে দেখো দুটো বড় বড় রাঁধুনি আমাদের দাঁড়িয়ে আছে, বোন আর ভাইয়ের বউ। ওরা দেখছে কীভাবে করছে, মানে ওদের শেখার ইচ্ছা আছে কিন্তু ওদের করার ইচ্ছা নেই। তো যাই হোক, শেখার খুব ইচ্ছা দুজনে, ভীষণ শিখতে ভালোবাসে। তো কী থেকে কী করছে মা সমস্ত কিছু দেখছে, খুব সুন্দর করে ওয়াচ করছে, করে যেমনি গরম লাগছে অমনি পাখার হাওয়ায় চলে যাচ্ছে। এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো এখানে ইলিশ মাছ, এই দেখছো ইলিশ মাছ ভালোবাসি বলে বারবার ইলিশ মাছটাই বেরিয়ে যাচ্ছে। এখানে কাতলা মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা ফুটতে লেগেছে। তো মা এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছে। আর কালকে যেন প্রচণ্ড গরম ছিল, তো তারপর দুপুরের দিকে একটু বৃষ্টি হওয়ার পর তারপর একটু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছিল। তো এখানে দেখো মাছ, পরিমাণ মতো মাছ দিয়ে এবার মা গরম মশলা দেবে, দিয়ে নামিয়ে নেবে। ব্যাস, তাহলেই মাছের কালিয়া একদম কমপ্লিট। আর মাছের কালিয়াটা না দারুণ খেতে হয়েছিল, দারুণ। তো দেখো এখানে দিয়ে দিল গরম মশলা, ব্যাস পুরো বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল। কারণ মাছটাও টেস্টি, আর মায়ের হাতের রান্না তো স্বাভাবিক টেস্টি হবেই। তো যাই হোক, চলো এখানে কাতলা মাছের কালিয়া একদম দুবেলার জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আসবে বড় রাঁধুনি, মানে আমার বাবা করবে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাগুলো মা ভেজেই রেখেছিল আগে থেকে। তো বাবা চলে এসছে, একদম কড়াতে খুন্তি করে মাছের কাঁটাগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিল। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিল। দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে বাবা ভেজে নেবে। ভেজে নিয়ে তারপর মা আগে থেকে রসুন বাটা করে রেখেছিল। আর বাবা এই পুঁই শাকের চচ্চড়িটা পুরো বিয়েবাড়ির স্টাইলে যে পুঁই শাকের চচ্চড়ি হয় ঠিক সেইভাবে করে, হেভি করে। মানে পুঁই শাকের চচ্চড়িটা বাবাই করে। একটা টাইম ছিল না, রবিবারটা মায়ের মোটামুটি রান্নার বাবা খুন্তি ধরতে দিত না, মাই করতো, মানে বাবাই করতো রান্নাগুলো, মা জোগাড় করে দিত, বাবা করতো। তো দেখো এখানে বাবা আদা রসুন দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিল। দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপর যে গুঁড়ো মশলাগুলো দেবে সেগুলো এখানে দিয়ে দেবে, মানে ওই ধনে, জিরে, তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব। তো বিশাল বড় রাঁধুনিরা সবসময় কিন্তু গামছা পরে রান্না করে, দেখবে হালুইকররা কিন্তু গামছা পরে রান্না করে। এখানে দেখো পরিমাণ মতো মিষ্টি চলে গেল, শাকের তরকারি, শাকের চচ্চড়িতে তো মিষ্টি লাগবেই। আর এখানে চলে গেল হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর এরপর দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমার আগে থেকে যে মাছের কাঁটাগুলোকে বাবা ভেঙে রেখে দিয়েছিল সেই মাছের কাঁটাগুলো এর মধ্যে অ্যাড করে দেবে। তো দেখো কালারটা কিন্তু হেভি এসছে না, দারুণ এসছে। আর গন্ধটাও না দারুণ চাচ্ছিল, পুরো বিয়েবাড়ির মতো গন্ধ চাচ্ছিল, হেভি কালারটা কিন্তু হেভি এসছে। আর তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার কাঁটাগুলোকে অ্যাড করবে। ও দেখেছো, পরিমাণ মতো লবণ দেবে, সেটাই তো বলতে ভুলে গেছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আগে থেকে যে কাঁটাগুলোকে ভেঙে রেখে দিয়েছিল সেই কাঁটাগুলো এর মধ্যে অ্যাড করে দিল। এবার দারুণভাবে কষিয়ে নিয়ে তারপর বাবা সমস্ত রকম সবজির সাথে পুঁই শাকটা একটুখানি মানে কুকারের মধ্যে শোঁ করলে বন্ধ করে দেয়, ফলে সেই শাকটা না খুব সুন্দর, বেশ চেয়ে থাকে না, ঘাঁটা ঘাঁটা মতো হয়, তো খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখো সব রকম সবজি আর পুঁই শাকটা এর মধ্যে পড়ে গেল। পড়ে যেতে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে পুঁই শাক আর সমস্ত রকম সবজিকে সুন্দর করে একদম মানে কি বলবো, নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নেবে, ব্যাস। এবার তো বুঝতেই পারছো পুরো বিয়েবাড়ি স্টাইলের পুঁই শাক কালার এসে গেছে। তো এবার গরম মশলা দেবে, দিয়ে নামিয়ে নেবে। দারুণ খেতে হয়েছিল পুঁই শাকের চচ্চড়ি, প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল। এই দেখো মায়ের হাতের মাছের কালিয়া, যেটা তোমাদের প্রথমেই এর আগেই যে রেসিপিটা দেখালাম সেটা। আর এই হলো ইলিশ মাছের মায়ের হাতে ঝাল আর
এই হলো বাবার হাতের পুঁই শাকের চচ্চড়ি। এবার এর মধ্যে যাবে গরম মশলা। গরম মশলা কিন্তু বাবা একদম গ্যাসটাকে অফ করে গরম মশলা দেবে। তো গ্যাস অফ করে দিয়েছে, এবার দেবে গরম মশলা। গরম মশলা দিয়েই চাপা দিয়ে দেবে, ব্যাস। তাহলেই একদম পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি বিয়েবাড়ির স্টাইলে রেডি। তো মা বাবার হাতে রান্না খাবো আজকে অনেক দিন পর, দুজনের হাতেই রান্না খাবো। আর এখানে দেখো একদম বিকালবেলা চলে এসেছি, এবার খাবো ভাইয়ের বউয়ের হাতের রান্না। মানে ও ভাজাভুজি করছে, রান্না পুজোর যে মেন জিনিস ভাজাভুজি সেগুলো করছে। তো দুপুরবেলা তো মোটামুটি আমাদের চচ্চড়ি আর কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এবার এটা হলো সন্ধেবেলা। সন্ধেবেলা ভাইয়ের বউ করছে ভাজাভুজিগুলো, ও তোমার গ্যাসে করছে সমস্ত ভাজাভুজিগুলো, আর মা স্টোভ জ্বালিয়েছে, স্টোভে হবে ভাত, ডাল আর ওলের বড়া। আমাদের ওলের বড়া হয় ও বাড়িতে, এ বাড়িতেও হয় আবার ও বাড়িতেও হয়, তবে ও বাড়িতে ওলের বড়াটা আরও বেশি হয়, কারণ কত নারকোল কোড়া পড়ে জানো। আর এখানে দেখো কুমড়ো ভাজা আছে, কুমড়ো কোটা আছে, আলু কোটা আছে, পটল কোটা আছে, আর নারকেল হবে, আর ওলের বড়া 5 রকম ভাজা হবে। আর এখানে দেখো নারকেল কুড়ে রেখে দিয়েছে ভাইয়ের বউ, কারণ আমাদের আবার রান্না পুজোতে নারকেলটা প্রচুর লাগে, প্রচুর। আর এই দেখো বিচ্ছুটাকে চেনো তোমরা, 1 নম্বরের বিচ্ছু ছেলে এটা। আর দেখো তোমাদেরকে কোনোদিন তো ভাইয়ের ঘরটা দেখানো হয়নি, তো আজকে দেখালাম। তো এটা হলো ভাইয়ের ঘর। তো আমার ছেলে আর আমার বোনের ছেলে সারা দুপুর এই ঘরটাতে অত্যাচারের পর অত্যাচার করেছে, তো ঘরটা ওই জন্য একটু অগোছালো আছে। তো এই হলো ভাইয়ের ঘর, মানে নতুন ঘর বুঝতেই পারছো। তো পরিষ্কারই আছে, কিন্তু ওই যে বললাম দুটো বদমাইশে অত্যাচার করেছে সেই জন্য। আর এই যে রেস্ট নিতে এসছে, বুঝতে পারছো, একে বলে একদম বেড রেস্ট, একদিনের জন্য বেড রেস্ট সংসার থেকে। তো যাই হোক, এখানে মা করছে ওলের বড়া। ওলের বড়ার জন্য দেখো ওলটাকে আগে সেদ্ধ করে নিয়েছে, তার মধ্যে দিয়েছে আখের গুড়, আখের গুড় দিয়েছে। এরপর দেবে মা আটা, আটা দেবে, বেশ অনেকটা পরিমাণেই আটা লাগে, যতক্ষণ না বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ তো আটা লাগবেই। তো এরপর মা দেবে এর মধ্যে আটা, আর দেবে অল্প নুন ব্যালেন্সের জন্য, আর দেবে তোমার নারকেল কোড়া, বেশ অনেকটা নারকেল কোড়া। কিন্তু নারকেল কোড়াটা দেয় বলে না আমাদের ও বাড়ির ওলের বড়াটা খুব টেস্টি হয় খেতে। নারকেল জিনিসটা দেখবে এমন একটা জিনিস, যে যে জিনিসেই পড়বে না একটা টেস্ট আলাদা বাড়িয়ে দেবে। তবে হ্যাঁ, আবার সহ্য করার ক্ষমতাও থাকা চাই নারকেলটা, অনেকেরই নারকেল খেলে আবার পেট ছাড়ে, তাই না বলো। তো যাই হোক, দেখো প্রায় 2 মুঠো নারকেল কোড়া দিল, 2 মুঠোর বেশি, আর একটু দেবে মা। তো নারকেল কোড়া দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবে, মাখলেই তারপরেই ওলের বড়া যেমন করে ছোটো ছোটো করে বড়া করে ভাজবে। এটা মা কিন্তু অনেকটা, তো মা তো দাঁড়িয়েও তো করতে পারে না, ওই জন্য মা এটা স্টোভে করবে। আর ভাইয়ের বউ ওইদিকে আলু ভাজা, পটল ভাজা, নারকেল ভাজা, কুমড়ো ভাজা, এই ভাজাভুজিগুলো করছে। আর এখানে দেখো মা ডাল করছে আগে, আমাদের মুসুর ডাল কিন্তু নারকেল দিয়ে ডাল, নারকেল দিয়ে মুসুর ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে মুসুর ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে নুন পড়বে, মিষ্টি পড়বে, আর তোমার কাঁচা তেল পড়বে, তারপর তোমার কি বলে বলো ওর নামটা, শুকনো লঙ্কা পড়বে, গোটা শুকনো লঙ্কা, সমস্ত কিছু দেবে। আর একটু ঠান্ডা হওয়ার পর নারকেল মেশাবে এই ডালটাতে, ব্যাস। তাহলে নারকেল দিয়ে মুসুর ডাল একদম রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু এটা মিষ্টি মিষ্টি খুব ভালো খেতে লাগে। এই হলো নারকেল দিয়ে মুসুর ডাল। আর এখানে দেখো নারকেল ভাজা হচ্ছে, তাহলে ওর মোটামুটি নারকেল ভাজাটা হলেই ওর ভাজাভুজি কমপ্লিট হয়ে যাবে, কারণ বাকি সব ভাজা কমপ্লিট। আর এখানে মা করছে ডালের পর তোমার ওলের বড়া। তো ওলের বড়াগুলো দেখতে পাচ্ছ পুরো তালের বড়ার মতোই লাগছে না, আর দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। তো চলো এই ওলের বড়া দেখাতে দেখাতেই আজকের ব্লগটাও আমি এন্ড করব, আর ব্লগটা বড় করব না। এরপর খাওয়া দাওয়াই আছে, আর খাওয়া দাওয়া কি দেখাবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।